This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। একটি পরিসংখ্যান বলছে বর্তমানে ইরানে বসবাসরত ভারতীয়র সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে 60% পড়ুয়া। শুক্রবারে মধ্যরাতে শুরু হওয়া সংঘাত যে রূপ ধারণ, এই পরিস্থিতি কার্যত সংকটে পড়ে গিয়েছে ইরানে বসবাসকারী দেশের নাগরিকদের ভবিষ্যৎ। চড়ছে পারদ। তখন মধ্যরাত। ইরানের প্রশাসনিক মহলের মধ্যে বেড়েছে পারমাণবিক অস্থিরতা। এই অস্থিরতা আসলে আমেরিকার তৈরি। ঘুরপথে ক্রমাগত চলছে হুঁশিয়ারি। বুঝিয়ে দেওয়া হচ্ছে পারমাণবিক বৈঠকে না যোগ দিলে গুনতে হবে মাশুল। গোটা দেশ জুড়ে তৈরি হয়েছে ঝড়ের আগের নিস্তব্ধতা। তবে সেটা ক্ষণিকের। সিংহের মতো বসালো থাবা। এই অভিযানের নাম পড়ল রাইজিং লায়ন। জানা গেল মোসাদের কৌশল মেপেই সেই হামলা চালিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। তবে এই লড়াই কিন্তু তাদের কাছে কোনো পারমাণবিক শান্তি বা বৈঠকে যোগ না দেওয়ার জন্য শুরু করা সংঘাত নয়। ইসরায়েলের দাবি এটা তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই। যুদ্ধের মধ্যে দিয়ে যে জাতির শেষ, সেই জাতি আজ বেঁচে থাকতে চায় যুদ্ধের মধ্যে দিয়েই। ভারতের আকাশে শঙ্কার মেঘ। ইসরায়েলের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা প্রতিরক্ষার খাতিরে, অন্যদিকে ইরানের সঙ্গে সম্পর্ক বাণিজ্যের খাতিরে। 2023 সালের একটি পরিসংখ্যান অনুযায়ী সেই বছর ইরানের সঙ্গে মোট 180 কোটি মার্কিন ডলারের বাণিজ্য করেছিল ভারত। তাতে যেমন আমদানি তেমনই হয়েছিল রপ্তানি। সাধারণভাবে তেল, ড্রাই ফ্রুটস ও রত্নের মতো একাধিক পণ্য প্রতি বছর পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের এই দেশ থেকে আমদানি করে থাকে ভারত। ইসরায়েল ইরানের যুদ্ধ শুরু হতেই ভারতের বুকে তৈরি হয়েছিল বাণিজ্য শঙ্কা। এড়িয়ে যাওয়া হয়েছিল একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন মহলে চর্চার কেন্দ্রে ছিল শুধুই ব্যবসা বাণিজ্য। নজর পড়ল খানিক পরে, যখন আরও ভয়াবহ হল পরিস্থিতি। চিন্তা বাড়ল সে দেশে বসবাসরত ভারতীয়দের নিয়ে। বর্তমানে মোট 10,000 জন ভারতীয় নাগরিক রয়েছেন ইরানের বুকে, যার মধ্যে বেশিরভাগটাই পড়ুয়া। প্রতি বছর দেশের হায়দ্রাবাদ, লখনৌ ও জম্মু কাশ্মীর এই 3 এলাকার বাসিন্দারা ইরানে গিয়ে থাকেন। মূলত সস্তায় চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনা, তৈল শোধনাগারে মোটা টাকার চাকরি সহ নানা কারণেই মধ্যপ্রাচ্যের ওই দেশে ভারতীয় চলে যাওয়ার একটা প্রবণতা কাজ করে থাকে। আর এটা আজ বলে নয়। 1920 সালে অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার প্রাক্কালে এই ইরানে গিয়ে সংসার পেতেছিলেন মোট 180টি ভারতীয় পরিবার। আজ সেই সংখ্যাই পৌঁছে গিয়েছে 10,000-এ। যুদ্ধ পরিস্থিতিতে কেমন আছে ইরানে থাকা ভারতীয়রা? আমি ফাল্গুনিতে কলকাতা থেকে দামাবান্ধ এক্সপিডিশনে এসে এখানে তেহরানের হোটেলে আটকে গেছি। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও ভয়ানক হতে চলেছে। কেউ কাউকে এক বস্তা জমি ছাড়তে রাজি নয়। এখানে আমি একমাত্র ভারতীয় নিজেকে দেখতে পাচ্ছি, বাকিরা আরও বিভিন্ন দিকে আছে। প্রায় 10,000 ভারতীয় এখানে আটকে গেছে। থাকা খাওয়া আস্তে আস্তে জটিল হয়ে দাঁড়াচ্ছে, কারণ এতদিন থাকতে হবে এই প্রত্যাশা নিয়ে আমরা টাকা পয়সা সঙ্গে আনিনি। এমবেসির দিকে আমরা অনেক অত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি। অন্যান্য দেশ যেমন রাশিয়া, আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে, কারণ দেশে আমাদের বাড়ির লোকজন খুবই দুশ্চিন্তার মধ্যে আছে। আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি। কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক। এত সংখ্যক ভারতীয় কি হবে তাদের? কোন পথে ভবিষ্যৎ? ইরানে বসবাসরত সেই ভারতীয়দের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগের চেষ্টা চালিয়েছে সেখানকার দূতাবাস। ইতিমধ্যেই পরপর বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছে তারা। এদিন নিজেদের সমাজ মাধ্যমে ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস তরফে জানানো হয়েছে তেহরানে থাকা সকল ভারতীয়রা যেন এই মুহূর্তে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের ঠিকানা, ফোন নম্বর দূতাবাসে জমা দেয়। তবে কি ভারতীয়দের উদ্ধারে নিজে থেকে কোনো পদক্ষেপ নেবে না নয়াদিল্লি? তা নয়।
ইতিমধ্যেই প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে তাদের ইরান থেকে বেরোনোর পথ খুঁজে দিচ্ছে সেখানকার দূতাবাস। যেহেতু যুদ্ধের কারণে বিমান পরিষেবা বন্ধ, এমনকি আকাশ সীমাও একেবারে স্থগিত রয়েছে, সেই কারণেই জরুরি বিমান পাঠিয়েও ইরানে থাকা ভারতীয়দের উদ্ধার করতে পারছে না নয়াদিল্লি। এখন উপায় একটাই। এই পরিস্থিতিতে বিকল্প রাস্তা বলতে রয়েছে আজারবাইজানের প্রতিবেশী আর্মেনিয়া, অন্যদিকে রয়েছে তুর্কমেনিস্তান ও আফগানিস্তান। এই বিকল্পগুলি হাতে থাকলেও কোন পথে ইরানে অবস্থিত সমস্ত ভারতীয়দের কোন পথে বের করা হবে সেই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। তেহরান সূত্রে জানা গিয়েছে, দূতাবাসের উদ্যোগে বেশ কয়েকটি বাসের ব্যবস্থা করা হয়েছে। সেই বাসগুলি পড়ুয়াদের সীমান্ত পর্যন্ত নিয়ে যাবে। সোমবার ইরানের কুওম শহর থেকে মোট ৬০০ ভারতীয় পড়ুয়াকে সড়ক পথে তেহরান নিয়ে আসা হয়েছে। ইসরায়েলি হামলায় একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেই শহর। এছাড়াও সেই ৬০০ জনের মধ্যে ১১০ জন ইরান সীমান্ত পেরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আর্মেনিয়া। আপাতত সেখানেই নিরাপদ তারা। পরিস্থিতি গুরুতর হলে আর্মেনিয়া থেকে নয়াদিল্লিতে ফেরত আনা হবে বলেই সূত্রের খবর। ইতিমধ্যে সাউথ ব্লক তরফেও এই আর্মেনিয়ার বিদেশ মন্ত্রকে যোগাযোগ করা হয়েছে। উদ্ধার কাজ চলবে আরব দেশ হয়েও। TV9 বাংলা ডিজিটাল।